আল্লাহর হাবিব বলেন, কোন ব্যক্তি যদি ফজরের পর সকালবেলা যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে, সন্ধ্যা পর্যন্ত কোন জাদু টোনা কোন শয়তান তাকে আক্রমণ করতে পারবে না। সুবহানাল্লাহ পড়েন। আয়াতুল কুরসির কথা আল্লাহর হাবিব কত ফজিলত বর্ণনা করেছেন। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই আয়াতুল কুরসির ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন, নবী, সবচাইতে দামি আয়াত কোরআনের মধ্যে কোনটা? পবিত্র কালামে পাকের মধ্যে 100টা সূরা আছে। পবিত্র কালামের মধ্যে অসংখ্য আয়াতে কারিমা আছে, 6666 মতান্তর আছে। এতগুলো আয়াতের মধ্যে ইয়া রাসূলুল্লাহ কোন আয়াতটার মর্যাদা সবচাইতে বেশি? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, পবিত্র কালামে পাকের মধ্যে কোরআনের চূড়া হচ্ছে কোরআনের চূড়া হচ্ছে সূরাতুল বাকারা, আর সূরা বাকারার 254-55 নম্বর আয়াত। এই আয়াতুল কুরসির দাম হলো কোরআনের মধ্যে সবচাইতে বেশি। জোরে বলেন না সুবহানাল্লাহ। পবিত্র কালামে পাকের মধ্যে সবচাইতে দামি আয়াত আয়াতুল কুরসি। আল্লাহর নবীর সাহাবীকে আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে, বলো তো দেখি কোরআনের মধ্যে সবচাইতে দামি আয়াত কোনটা? সাহাবী ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ভালো জানে এবং আপনি ভালো জানেন, ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহর হাবিব তারপরে আবারও জিজ্ঞাসা করে, তবুও বলো দেখি তোমার কাছে কোনটা মনে হয়? তিনি কিছুক্ষণ ভেবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি নিবেন না, আমার মনে হয় পবিত্র কালামে পাকের মধ্যে সূরা বাকারার যে আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এই আয়াতুল কুরসি পুরাটা তেলাওয়াত করে বললেন, আমার মনে হয় এটাই কোরআনের মধ্যে সবচাইতে দামি আয়াত। আল্লাহর হাবিব নবীর সাহাবীর বুকের মধ্যে আলতো করে আদর করে বলেন, শাবাশ, তুমি যেটা বলেছো সঠিক বলেছো। সুবহানাল্লাহ। মানুষ অল্প, কিন্তু একটা মানুষ যদি কথা শুনে যদি আমল করতে পারে তাইলে আজকের মাহফিল সার্থক। ঠিক না ঠিক বলেন? আল্লাহর হাবিব আয়াতুল কুরসি সম্পর্কে ফজিলত বর্ণনা করেছেন। আয়াতুল কুরসি যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে, তেলাওয়াত করার পর যদি আল্লাহর কাছে মুনাজাত করে, আল্লাহ পাক মুনাজাত কবুল করে। বিশেষ করে আল্লাহর হাবিব বলেন, মান ক্বারাআ আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত ফরজ নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করে, লাম ইয়ামনাহু ফি দাখিলাল জান্নাতি ইল্লা আইয়ামুত, ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য একমাত্র বাধা হচ্ছে মৃত্যু। মানে লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই সাথে সাথে সে জান্নাতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আয়াতুল কুরসির ফজিলত কত আল্লাহর হাবিব বলে দিলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রমজান মাসে তিনি যাকাত সাদাকাতুল ফিতরের খেজুরগুলো একসাথে রাখা হয়েছে, তিনাকে দায়িত্ব দেওয়া হয়েছে এগুলোকে পাহারা দেওয়ার জন্য। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এগুলো পাহারা দিচ্ছেন। হঠাৎ করে তিনি দেখলেন রাত্রিবেলা একটা চোর এসেছে চুরি করার জন্য। তিনি চোরটাকে হাতে নাতে ধরলেন। ধরার পর চোর বলল, আমি অভাবগ্রস্ত বিপদগ্রস্ত মানুষ, প্রয়োজনগ্রস্ত মানুষ, আমার পরিবারে অনেক অভাব, আপনি এইখান থেকে কিছু খেজুর আমাকে দেন, আমি গরিব মানুষ, এই জন্য আপনি নিতে এসেছি। তিনি তাকে কিছু বললেন না। সাহাবীর দিলটা নরম, তিনি মায়া করে তাকে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পর সকালবেলা যখন হয়ে গেল, আল্লাহর নবীর কাছে যখন হাজির হয়ে গেল, নবী সাহাবীকে ডাক দিয়ে বলে, ইয়া আবা হুরায়রা, মা ফাআলা আসিরুকাল বাহিরা, আবু হুরায়রা রে, বলো তোমার গতকাল রাতের বন্দির কি খবর? অর্থাৎ আল্লাহর নবী গতকালকে রাতে সেখানে উপস্থিত ছিল না, কিন্তু নবী জেনে গেছে আবু হুরায়রার কাছে কে এসেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীকে জানিয়েছেন কে? আরো জোরে বলেন, জানিয়েছেন কে? নবী কিন্তু রাত্রে ছিল না, নিজ থেকে জিজ্ঞাসা করতেছে, গতকালকে রাত্রে তোমার বন্দির কি খবর, যেটাকে তুমি আটকাইছিলা? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বন্দী করার পর সে যখন আমাকে অভাব দেখালো, আমাকে বিপদ দেখালো, আমার বড় মায়া হলো।
তাকে আমি ছেড়ে দিলাম, মায়া করে তাকে আমি মাফ করে দিলাম, কিছু বলি নাই। আল্লাহর হাবিব বলেন সে মিথ্যা কথা বলেছে, দেখবা সে আবার আজকে রাত্রে আসবে। সুবহানাল্লাহ। একদিকে নবী বলল গতকালকে রাত্রের কথা, অতীতের কথা, এখন বর্তমানে বসে সাহাবীকে জিজ্ঞাসা করতেছে আজকে রাত্রে আসবে এবং তিনি ভবিষ্যৎবাণীও করে দিচ্ছে। নবীকে জোরে বলেন জানার ক্ষমতা দান করেছেন কে? আরো আওয়াজ করে বলেন কে? আরো বলেন আওয়াজ করে, আরো জোরে বলেন আসমান জমিনের মালিক যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানায়া দিলেন, নবী জেনে গেলেন, সাহাবীকে বলে দিলেন আজকে রাতের মধ্যে সে আবার আসবে। আজকে যখন রাত্র হয়ে গেল, সাহাবীরা কি দেখল নবী যেহেতু বলেছে 100% শিওর সে আসবেই আসবে, অপেক্ষায় আছে কখন চোর আসবে। দেখলেন হঠাৎ করে গভীর রাত্র যখন হয়ে গেল, গতকালকের চোর আবার এসেছে চুরি করার জন্য। সাথে সাথে হাতে নাতে হ্যান্ডকাপ করলো, সাথে সাথে তাকে গ্রেফতার করলো। এবার বলল আজকে তোমাকে ছাড়বো না, আজকে তোমাকে ছাড়বো না, তুমি গতকালকে বলেছো আর কখনো চুরি করবে না, আজকে আসলা। সে আবার অনুনয় বিনয় করতে লাগলো, এইবারের মতো মাফ করে দেন, আর জীবনে কখনো চুরি করব না। আল্লাহু আকবার বল। হাতে পায়ে ধরতে লাগলো, ধরার পর সাহাবীর তো দিল নরম, এমন ভাবে হাতে পায়ে ধরতেছে। এখন সাহাবীর মায়া হলো, ঠিক আছে এইবারই শেষ, এই লাস্ট ওয়ার্নিং দিলাম, নবী বলেছেন তুমি আজকেও আসবা, আমি অপেক্ষায় ছিলাম, তো ধরা যখন খেয়ে গেছো এবারের মতো ছেড়ে দিলাম, আর কখনো চুরি করবা না। পরদিন যখন নবীর দরবারে হযরত আবু হুরায়রা হাজির হয়ে গেলেন, ডেকে বললেন নবী গতকালকে সে এসেছে। নবী বলে গতকালকে এসেছে আমি নবী জানি, সুবহানাল্লাহ বলে, কিন্তু আমি এটাও জানি আজকে রাত্রে সে আবার আসবে, সুবহানাল্লাহ, আজকে রাত্রে আবার আসবে। আজকে রাত্রে তিনি আবার অপেক্ষায় আছেন কখন চোর আসবে, নবী যেহেতু বলেছেন নিশ্চয়ই আসবে। সাহাবী বললেন আজকে আমার কোনো ফাঁকি দেওয়া যাবে না, আজকে আসলে আমি এমন ভাবে ধরবো তারে আর ছাড়বো না, নবীর কাছে নিয়ে আসবে। একেবারে শক্ত নিয়ত করলেন যে বেটা আমারে প্রতিদিন ফাঁকি দেয়, আজকে 2 দিন ফাঁকি দিছে, আজকে কোনো মাফ নাই। ঠিকই যখন সময় মতন আসছে, সাথে সাথে একেবারে ধরছে ভালো করে যে তোমার আজকে নবীর দরবারে নিয়ে যাব, চলো নবী তোমার বিচার করবে, তুমি 2 দিন আমারে ফাঁকি দিছো। সে ডেকে বলে আমাকে তুমি ছেড়ে দিবে, আপনি আমাকে ছেড়ে দিবেন, ছেড়ে দেওয়ার বিনিময়ে আমি আপনাকে এমন একটা কিছু শিখায়া দিব যেটা আপনার দুনিয়া এবং আখিরাতে অনেক বেশি উপকার করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী এখন একটু দুর্বল হয়েছে যে না ঠিক আছে দেখি তাইলে কি বলে, কি এমন শিখাইবে দুনিয়াতে এবং আখিরাতে কাজে আসবে। তো কি বলে, নবীর সাহাবী সবক নিয়ে নাও, আমি একটা গোপন কথা আজকে তোমাকে বলে দেই। প্রতিদিন রাত্রে শোয়ার আগে সূরা বাকারার 254 নম্বর আয়াত, মোবাইলের মধ্যে দেখলাম 255, যাই হোক সূরা বাকারার যে আয়াত, আয়াতুল কুরসি বলে যেটাকে আমরা চিনি, আজকে শুরুতে যেই আয়াতুল কুরসি তেলাওয়াত করলাম, সে ডেকে বলে সাহাবী রে প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে যদি এই আয়াতুল কুরসি তেলাওয়াত করো, আয়াতুল কুরসি তেলাওয়াত করার পর যদি ঘুমায়া যাও, যদি ফজরের পর্যন্ত ঘুমাও, ফজর পর্যন্ত ঘুমাও, ফজরের ওয়াক্তে উঠো, আমি গ্যারান্টি দিচ্ছি এই আয়াতুল কুরসি তোমার ঈমান এবং আমলের এবং জান্নাতের প্রোটেকশন দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ঠিক আছে ভালো একটা আমল শিখাইছো তো, যা দিলাম, ছেড়ে দিলাম। আল্লাহ রাসূলের দরবারে পরের দিন সকালে গেছে, নবী কয় কি খবর আবু হুরায়রা, বন্দী গতকালকে তোমাকে কি বলেছে? এতদিন জিজ্ঞাসা করছিল বন্দির কি খবর, আর আজকে জিজ্ঞাসা করে কি বলছে? সুবহানাল্লাহ পড়েন। নবী জানে কি জানে, এটা যেহেতু জানে যে কি বলছে, তাহলে আসলে কি বলছে এটাও জানে। জানার পরও জিজ্ঞাসা করলো যে কি বললো তোমার বন্দী গতকালকে? বললো ইয়া রাসূলুল্লাহ এইরকম আমল শিখিয়েছে, ঘুমানোর আগে যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করি তাহলে যতক্ষণ আমি ঘুমাবো আমাকে শয়তান আক্রমণ করতে পারবে না,
আমাকে কোনো খারাপ কোনো কিছু আমাকে স্পর্শ করতে পারবে না এবং আমার ঈমান এবং আমলের প্রোটেকশন দিবে আয়াতুল কুরসি। এই জন্য আমি তাকে ছেড়ে দিয়েছি। তো ইয়া রাসূলুল্লাহ, সে কি সত্য বলেছে? আল্লাহর হাবিব বলে, নিশ্চয়ই সে মিথ্যাবাদী, কিন্তু খবিশটা তোমাকে যেটা বলেছে এই কথাটা সে সত্যই বলেছে। সুবহানাল্লাহ পড়েন। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখি যত মানুষ আছে সর্বোচ্চ আওয়াজ একবার শোনায় তো দেন দেখি। সুবহানাল্লাহ বলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আরেকজন সাহাবী যখন তিনার বাড়িতে যখন শয়তান আসলো, আল্লাহর নবীর সাহাবী শয়তান এসেছে কিন্তু সরাসরি আসে নাই। তিনি দেখলেন কিশোর বয়সী একটা যুবকের মতো দেখা যায়। তিনি যখন আসলো কাছে, হাত পেতেছে কিছু দান সদকা করার জন্য। বলে, নবীর সাহাবী রে, আমি শুনেছি আপনি নাকি বড় দানশীল, আপনার দিলটা নাকি নরম, আমলে কিছু দান করেন, সাদাকা করেন। নবীর সাহাবী তিনাকে কিছু দান করতে যাবে, হাতটা যখন পেতে দিয়েছে, দেখে তাকে দেখতে মানুষের মতো দেখা গেল, আকার আকৃতি মানুষের মতো হলেও তার শরীরের যে হাতগুলো আছে, হাতগুলো এবং পশমগুলো কুকুরের মতো। নাউজুবিল্লাহ পড়েন। হাতগুলো আর পশমগুলো কিসের মতো? কুকুরের মতো। তো তিনি অবাক হয়ে গেলেন, তুমি কে? তুমি কি মানুষ নাকি জিন? বলে, আমি জিন। বলে, নিশ্চয়ই জিনদের মধ্যে সবাই এটা জানা আছে, আমার চাইতে শক্তিশালী জিন বর্তমানে কেউ নাই। আল্লাহু আকবার বলেন। তাহলে আমি এসেছি আপনার কাছে সাহায্য নেওয়ার জন্য, আমাকে একটু সাহায্য করেন। তো নবীর সাহাবী তাকে সাহায্য করলেন। তো বললেন, আপনি আমাকে সাহায্য করবেন, আমি আপনাকে একটা জিনিস শিখিয়ে দেই। কি? যে আপনি আয়াতুল কুরসি যদি আপনি ঘুমানোর আগে তেলাওয়াত করেন, অর্থাৎ রাত্রে যদি তেলাওয়াত করেন, সকাল পর্যন্ত এই আয়াতুল কুরসি আপনার জিম্মাদার হবে, আপনার প্রোটেকশন দিবে। আর সকালবেলা যদি আপনি তেলাওয়াত করেন, সন্ধ্যা পর্যন্ত সকল বিপদ আপদ থেকে এই আয়াতুল কুরসি আপনাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে জানলাম কি আয়াতুল কুরসির মর্যাদা কম না বেশি? তাইলে প্রত্যেক 5 ওয়াক্ত ফরজ নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করব, পড়েন ইনশাআল্লাহ। যদি এই আমলটা আমি আপনি বা এখানে কেউ যদি করেন, তাইলে আজকের মাহফিল সার্থক। প্রত্যেক 5 ওয়াক্ত ফরজ নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? রব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, তিনি এক এবং অদ্বিতীয়, তিনার সাথে কোনো শরীক নাই, তিনি অদ্বিতীয় মালিক। এই তাফসীরের মধ্যে পাওয়া গেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার মধ্যে কেউ যদি ঈমান আনে, তার কাছে 4টা বিষয় থাকতে হবে। 1 নাম্বার হলো মনে প্রাণে আল্লাহকে একমাত্র ইলাহ মানতে হবে। 2 নাম্বার হলো একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, আর কারো ইবাদত করা যাবে না। 3 নাম্বার হলো শুধু মুখে মুখে নয়, অন্তরেও আল্লাহকে স্বীকার করতে হবে। সুবহানাল্লাহ পড়েন। এখন বলতে পারেন, হুজুর মুখে আবার অন্তরে কেমনে লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করব? আমরা তো মানি না। আল্লাহ পাক পবিত্র কালামের মধ্যে বলে, ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম। এমন কিছু মানুষের সম্পর্কে আল্লাহ পাক বলেন, যারা মুখে এক কথা বললেও অন্তরে তারা আরেক কথা বলে। এই জন্য শুধু মুখে নয়, মুখে এবং অন্তরে, মনে প্রাণে আমরা বিশ্বাস করি আল্লাহ এক এবং অদ্বিতীয়, তিনি লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ পাক অদ্বিতীয়, একমাত্র, কোনো শরীক ছাড়া তিনি আল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর পেয়ারা রাসূল। আমরা এই বিশ্বাস রাখি কি রাখি না বলেন? আল্লাহর সাথে আমরা কাউকে কোনো শরীক করি না। আল হাইয়্যু, তিনি চিরঞ্জীব, অর্থাৎ পৃথিবীর মধ্যে প্রত্যেকটা জিনিসের জন্ম আছে এবং এটার মৃত্যু আছে। কি বলেন, আছে না নাই? কিন্তু আল্লাহ পাক বলেন, তিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কোনো কিছুকে, কোনো কাউকে জন্ম দেন নাই এবং কারো থেকে জন্ম নেন নাই। রব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম।
আল্লাহ পাক বলেন এই পৃথিবীর সমস্ত জিনিস যেগুলো জন্ম নিয়েছে এগুলোর মৃত্যু আছে, প্রত্যেকটা জিনিসের আদি আছে, অন্ত আছে, শুরু আছে, শেষ আছে, কিন্তু আল্লাহ পাকের কোনো শেষ নাই, কোনো শুরু নাই। তিনি আদি অনন্ত, তিনি শুরু এবং শেষ, আগে পরে, সামনে পিছনে প্রত্যেকটা জিনিস থেকে তিনি পবিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন শুরু আর শেষ বলতে কোনো কিছু ছিল না, তখন আমার আল্লাহ শুধু আল্লাহ ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? এবং আল্লাহ আল্লাহ থাকবে। রব্বুল আলামিন বলেন আল কাইয়ুম, তিনি চিরস্থায়ী, তিনি চিরস্থায়ী। সব কিছু অস্থায়ী দুনিয়ার মধ্যে, কিয়ামতের মাধ্যমে সবকিছু, আসমান জমিন চন্দ্র সূর্য সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু সমান্তরাল হয়ে যাবে। সেই দিনও আমার আল্লাহ আল্লাহ থাকবেন, আল্লাহ পাক একাকী সেদিনও অবস্থান করবেন। রব্বুল আলামিন বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ পাক ঘুমায় না, ঘুমায় না। এবং ঘুমানোর আগে যে তন্দ্রাচ্ছন্ন ভাব আসে, এই তন্দ্রাচ্ছন্ন ভাব থেকে আল্লাহ পাক মুক্ত। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করেছেন, আল্লাহ আপনি কি ঘুমান না? আপনার কি কোনো ঘুম নাই? না ঘুমায় আপনি আল্লাহ কেমনে থাকেন? আল্লাহ পাক বলেন মুসা রে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহর ঘুম নাই, আমি আল্লাহর কোনো তন্দ্রাচ্ছন্ন ভাব নাই। গভীর মনোযোগ, কেউ ডানে বাঁয়ে তাকাবেন না। অল্প কথা কিন্তু শিক্ষণীয় অনেক বিষয় আছে। মুসা নবী ডেকে বললেন আল্লাহ আপনার কি ঘুম নাই? আপনার কি ঘুম নাই? না ঘুমায় কেমনে থাকেন? বলে ঠিক আছে, পরের বার যখন আসবা একটা পাত্রের মধ্যে পানি নিয়ে আসবা, পানি নিয়ে আসলে তারপরের জবাবটা দিব। মারহাবা পড়েন। পরবার যখন পানির গ্লাস নিয়ে যখন আল্লাহর কাছে গেছে, আল্লাহর কাছে যাওয়ার পর আল্লাহ তো আর কথা বলেন আজকে কোন আওয়াজ দেন, অপেক্ষায় আছে, অপেক্ষমান অপেক্ষমান। এমন সময় তিনি অপেক্ষা করতে করতে দাঁড়ায় আছে। আল্লাহ পাক যেহেতু কথা বলবে, মুসা নবী বসে না, কারণ দাঁড়ায় থাকা এটা আদবের বিষয়। সুবহানাল্লাহ পড়েন। মুসা নবী বসে না, জুতা খুলে তুর পাহাড়ে মুসা নবী উঠে এবং উঠার পর আল্লাহর সাথে কথা বলার আগে 2 রাকাত নফল নামাজ পড়ে। সুবহানাল্লাহ পড়েন। তিনি দাঁড়ায় থাকে, বসে না। মুসা নবী বসে না, মুসা নবী শিখায়া দিলেন দাঁড়ানোটা এটা আদবের বিষয়। এই জন্য যখন ইয়া নবী সালামু আলাইকা বলি আমরা দাঁড়ায়া যাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী মুসা আল্লাহর জন্য অপেক্ষা করতে করতে তিনি একটু তন্দ্রাচ্ছন্ন ভাব চলে আসলো, একটু জোরানি চলে আসলো, তিনার ভিতরে একটু ঘুম ঘুম ভাব চলে আসলো। হঠাৎ করে ঘুমাইতে গিয়া তিনি এমন ভাবে জোরানি আসলো, হাত থেকে পাত্রটা পড়ে, পানির গ্লাসটা পড়ে ভেঙে গেল। আল্লাহু আকবার পড়ে আল্লাহ পাক ডাক দিল মুসা নবীরে। কালিমুল্লাহর সাথে আল্লাহ পাক কথা বলতেছে, মুসা কি খবর? আমার পানি কোথায়? এক গ্লাস একটা পাত্রে পানি আনতে বলছিলাম, পানির কি খবর? বলে আল্লাহ ঘুম আসছিল এমন ভাবে আমি তো আর টিকতে পারি নাই, হাত থেকে পড়ে এখন পানি তো শেষ। বলে মুসা একটা পাত্র তুমি ঠিক রাখতে পারলা না ঘুমানোর জন্য, আর আমি আল্লাহ এই আসমান, এই জমিন, এই চন্দ্র, এই সূর্য, আমরা তো শুধুমাত্র একটা পৃথিবীর মধ্যে বসবাস করি, অথচ এই পৃথিবীটা তো ক্ষুদ্রাতি ক্ষুদ্র জাররা পরিমাণ। এই মহাবিশ্ব গোটা জগৎ, এই পৃথিবীর চাইতে 30 লক্ষ মাইল দূরে সূর্য, 13 লক্ষ গুণ বড়। এই সূর্যের চাইতে আবার অনেক অনেক গুণ বড় এমন অনেক তারকা আছে, এমন অনেক গ্রহ আছে। এগুলাকে কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন একসাথে করলে আরেকটা গ্রহ। এইরকম করতে করতে আল্লাহর গোটা সৃষ্টি যে কত মহৎ, এটার কোনো কুল কিনারা নাই। আল্লাহ পাক বলেন মুসারে আমি আল্লাহ সকল সৃষ্টির স্রষ্টা, আমি আল্লাহ খালিক, আমি আল্লাহ মালিক, আমি যুল জালালি ওয়াল ইকরাম। আমি যদি তন্দ্রাচ্ছন্ন ঘুমের ভাব যদি আমি আল্লাহর ভিতরে থাকতো এক মুহূর্তের জন্য, তাহলে গোটা বিশ্ব জগৎ একটার সাথে আরেকটা সংঘর্ষ লেগে ধ্বংস হয়ে যেত। আল্লাহু আকবার বলে। তাহলে আমরা জানতে পারলাম আল্লাহর কোনো ঘুম নাই, আল্লাহ এই নিদ্রা থেকে মুক্ত। সুবহানাল্লাহ পড়েন না? বরং মানুষ যখন ঘুমায়া যায় গভীর রাত্রে বেলা, আল্লাহ পাক তখন প্রথম আসমানে তিনার কুদরত চলে আসে। আল্লাহ পাক ডাকতে থাকে বান্দা তাহাজ্জুদের নামাজে মুনাজাত করে আছে। আল্লাহ পাক ডাকে বান্দারে কার চাকরি নাই আমি আল্লাহর কাছে চাও, আমি চাকরি দিব। কার রুজির দরকার আমি আল্লাহর কাছে চাও, আমি রুজির বরকত বাড়ায়া দিব। আমি আল্লাহর কাছে চাও, আমি
সমস্যা সমাধান করে দিব। আমি আল্লাহর কাছে চাও, আমি তোমার চাওয়াকে পাওয়াতে পরিণত করব। আল্লাহ পাক গভীর রাতে ডাকতে থাকে। আর নবীর হাদিস বলে এই পৃথিবীর মধ্যে এমন একটা 365 দিন 365 রাত আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, যখন তোমাদের মধ্যে শাবান মাসের মধ্যরাত তথা লাইলাতুল বারাত শবে বারাত চলে আসে, এই রাত যখন চলে আসে তোমরা এই রাত যখন চলে আসে তোমরা রাতব্যাপী ইবাদত করো এবং দিনব্যাপী তোমরা রোজাদার অবস্থায় থাকো। কেননা গোটা বছরে আল্লাহ পাক গভীর রজনীতে প্রথম আসমানে আসে, অর্থাৎ আল্লাহর কুদরত আসে, কিন্তু একটা রাতে মাগরিবের পরপরই আল্লাহ পাক গভীর রজনীর মতো প্রথম আসমানে চলে আসে। সুবহানাল্লাহ। তাইলে এই লাইলাতুল বারাতে তাহাজ্জুদের সময় যেই মূল্যবান সওয়াব পাওয়া যায়, আর এই শাবান মাসের লাইলাতুল বারাতে অর্থাৎ শবে বারাতের রাত্রে মাগরিবের পর থেকেই সেই ফজিলত শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। আর এই ফজিলত কতক্ষণ থাকে? সেই ফজরের হাত্তা ইয়াতলা আল ফজর, ফজরের আগ পর্যন্ত এই ফজিলত থাকে। তাইলে আমরা এখানে যে কয়জন বসে আছি শবে বারাতের রাত্রে আমরা রাতব্যাপী ইবাদত করে দিনব্যাপী রোজা রাখতে রাজি আছি না নাই? আল্লাহ কবুল করুক, রমজান পর্যন্ত সকলকে নেক হায়াত দান করুক। সকলে পড়েন আমিন। আল্লাহর কোন কোন নিয়ামতকে আমরা অস্বীকার করব? আমাদের কোনো সুযোগ আছে? আল্লাহ পাক বলেন মানুষকে আল্লাহ পানি থেকে সৃষ্টি করেছেন, পানি থেকে পানির ফেনা, ফেনা থেকে মাটি, মাটি থেকে জমিন, এই থেকে আস্তে আস্তে পৃথিবীকে আল্লাহ সৃষ্টি করেছেন। এই পানি ছাড়া মানুষ না কোনো প্রাণী বাঁচার কোনো সুযোগ আছে? পানি ছাড়া বাঁচার কোনো সুযোগ নাই, বাতাস ছাড়া বাঁচার কোনো সুযোগ নাই। আমরা কোন নিয়ামত আমরা অস্বীকার করব? রব্বুল আলামিন বলেন, قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين, বলো দেখি সবে যদি বন্ধ হয়ে যায় এই পৃথিবীর পানি, কে দিবে তোমায় তটুনির ধারা তোমার দুয়ারে আনি। আমার আল্লাহ বলেন বান্দারে, আমি আল্লাহ যদি এই পানি পৃথিবী থেকে বন্ধ করে দেই, তোমাকে পানি তোমার গলা ভিজানোর মতো দেওয়ার ক্ষমতা পৃথিবীর মধ্যে আর কারো নাই। কথা বলেন ঠিক না বেঠিক? রব্বুল আলামিন বলে আমি আল্লাহ যদি তোমার পানি বন্ধ করে দেই, তোমাকে কে পানি দিবে? মানুষ যদি কল চাপ দিয়ে যদি কল থেকে পানি না আসে, মানুষ যদি ডিপ থেকে পানি উঠানোর চেষ্টা করে মোটর দিয়ে যদি পানি না আসে, মাটির মধ্যে যদি খনন শুরু করে যদি পানি না আসে, মানুষ বাঁচার ক্ষমতা নাই। আর আল্লাহ যদি পানি না দেয়, পানি দেওয়ার ক্ষমতাও কারো নাই। কথা বলেন ঠিক না বেঠিক? রব্বুল আলামিন বলেন বান্দা তোমাকে পানি কে দিবে? পানি দেওয়ার মতো কেউ নাই। আর পানি ছাড়া তোমার বাঁচার কোনো ক্ষমতা নাই। কিসের এত অহংকার করো? আল্লাহ পাক বলেন আমি আন্না সাবাবনাল মা সাব্বা, আমি এক এক পানিতে এক এক রকম স্বাদ দিয়েছি, যেখানে যেমন দরকার সেখানে তেমনই দিয়েছি। ডাবের আগায়, গাছের আগায় যে ডাব ঝুলে ডাবের পানি, আর খেতে যে আখ অর্থাৎ গেন্ডারিও বলে আখ যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, দুইটার মধ্যেই পানি আছে। স্বাদ কি একরকম নাকি আলাদা? আরো জোরে বলেন। আবার তরমুজের মধ্যেও পানি আছে, স্বাদ আলাদা। আবার যেই পানি পান করে পানির স্বাদ আলাদা। সাগরের পানির স্বাদ একরকম, এক এক নদীর পানির এক এক স্বাদ। আল্লাহ পাক গোটা পৃথিবীর মধ্যে যে পানির মধ্যে যেই স্বাদ দেওয়ার দরকার, যে ঘনত্ব দেওয়ার দরকার, যে ঘ্রাণ দেওয়ার দরকার, সেটাকে সেভাবেই সৃষ্টি করেছে। রব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বলেন মারজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাকুন লা ইয়াবগিয়ান ফাবিআই আলা রাব্বিকুমা তুকাল্লিবান। আল্লাহু আকবার। আরো মায়ার সুরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন পৃথিবীর মধ্যে দুইটা সমুদ্রের মাঝখানে আমি রেখা দিয়ে দিয়েছি, কিয়ামত পর্যন্ত এই দুইটা নদীর মাঝখানে, দুইটা সাগরের মাঝখানে এমন একটা লিমিট আমি দিয়ে দিয়েছি, একটার পানি আরেকটার মধ্যে ক্রস করবে না।
একটা হলুদ কালার একটা মাটিতে আপনার কি বলে একটা ঘোলা আর একটা পরিষ্কার। পৃথিবীর মধ্যে এমন একটা সাগর আছে, আপনারা দেখবেন ভিডিওতে অথবা ইন্টারনেটে, এমন একটা সাগর আছে, এটার মাঝখান দিয়ে এমন একটা দাগ দেওয়া আছে। একসাথে পানি সারা জীবন একসাথে থাকলো, কত ঢেউ আসলো, কত নড়াচড়া হলো, কিন্তু একটা পানির সাথে আরেকটা পানির কোনো মিশ্রণ হয় না। বাংলাদেশের মধ্যে দেখবেন নারায়ণগঞ্জ থেকে আমরা যখন চাঁদপুরে যাই, চাঁদপুরে যাওয়ার সময় পদ্মার মেঘনা, পদ্মা এবং যমুনার পানি কখনো একরকম হয় না। যাওয়ার সময় এখান থেকে কালো পানি শুরু হয়, তারপরে পরিষ্কার পানি, এরপরে আবার ঘোলা পানি। পদ্মার পানির সাথে যমুনার পানির সাথে মিলে না, দুইটা আলাদা আলাদা থাকে। আল্লাহু আকবার পড়েন। এই কিয়ামত পর্যন্ত পানির মিশ্রণ হবে না। পানির মধ্যে লিমিট দিয়ে দিয়েছে কে? এই পানি আল্লাহর হুকুম পালন করে, একটার সাথে একটা কখনো মিলে না। আর আল্লাহ পাক বলেন ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাল্লিমান, মানুষ রে, পানি থেকে তোকে সৃষ্টি করেছি, পানি আমি আল্লাহর কথায় চলে, আমি আল্লাহর কথায় তার ঢেউ সৃষ্টি হয়, আমি আল্লাহর কথায় সে আবার নম্র হয়ে যায়, আমি আল্লাহর কথায় সে শান্ত শান্ত হয়ে যায়, আমি আল্লাহর কথায় সে আবার উত্তেজিত হয়ে যায়। পানি আমার কথা শুনে, পানি দ্বারা সৃষ্টি হয়ে তুই মানুষ, আমি আল্লাহর কোন কোন নিয়ামতের অস্বীকার করবি? আমরা যদি শুকরিয়া আদায় করতে যাই, সারা জীবন শুকরিয়া আদায় করতে গেল আল্লাহর এক জাররা পরিমাণ শুকরিয়া পৃথিবীর মানুষ আদায় করে শেষ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তারপরেও আল্লাহর শুকরিয়া তান সুজুদাতান, একবার এই জমিন থেকে পড়েন আলহামদুলিল্লাহ। পড়েন আলহামদুলিল্লাহ। গোটা রাত যদি শুকরিয়া আদায় করি, গোটা সপ্তাহ, গত মাস এবং কি গোটা বছর যদি আল্লাহর শুকরিয়া আদায় করি, যুগের পর যুগ কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর শুকরিয়া করি, একটা নিয়ামতের শুকরিয়া আদায় করা যাবে না। তারপরেও আল্লাহ কত মায়া করে বান্দা নামাজের সময় নামাজে আসে না, সুদ খায়, মিথ্যা কথা বলে, জেনা করে, ব্যভিচার করে, মানুষের হক নষ্ট করে, জুলুম করে, মানুষকে কষ্ট দেয়, চগলখড়ি করে, একজনের সাথে আরেকজনের ঝগড়া বাঁধা দেয়, একজনের সাথে আরেকজনের সম্পর্ক নষ্ট করে দেয়, ব্যবসার মধ্যে ভেজাল দেয়, খাবারের মধ্যে ভেজাল দেয়, চাকরি করলে সততার সহিত করে না, ঘুষ গ্রহণ করে, আবার ঘুষ প্রদান করে। এত কিছু করার পর আল্লাহ পাক আমাকে আপনাকে সরাসরি আযাব দেয় নাই। যদি বলেন হুজুর কারণটা কি? লূত আলাইহিস সালামের উম্মত গুনাহ করেছে, আল্লাহ পাক সাথে সাথে তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছে। এবং কি নূহ আলাইহিস সালামের উম্মত গুনাহ করেছে, আল্লাহ পাক তাদেরকে তুফানের মধ্যে বেঈমানদেরকে মিশিয়ে দিয়েছে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের উম্মত গুনাহ করেছে, ওই কাফেরদেরকে ফেরাউন সহ নীল নদের মধ্যে আল্লাহ ডুবায় মেরেছে। কিন্তু আমরা সকাল সন্ধ্যা গুনাহ করি, কিন্তু আল্লাহ পাক কেন আমাদেরকে আযাব দেয় না? চাইলে তো মাটির মধ্যে সাথে সাথে দাবায়া দিতে পারতো। হুজুর কারণ কি? আমাদেরকে কেন শাস্তি দেয় না? কারণ একটাই রে বাবা, অন্য উম্মতরা মুসা নবীর উম্মত, নূহ নবীর উম্মত, ইব্রাহিম ইসমাঈল নবীর উম্মত, লূত নবীর উম্মত, কিন্তু আমি আপনি ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, আখিরি নবীর উম্মত। এই কারণে গুনাহ করার পরেও আল্লাহ পাক এত মায়া করে আমাকে আপনাকে সব সময় আদরের চাদরে ঢেকে রেখেছে। জোরে বলেন আল্লাহু আকবার। জিন্দাবাদ, জিন্দাবাদ। হুজুর আগমন করেছেন, নারে তাকবীর। সকলে আওয়াজ করে বলেন মারহাবা। আরো জোরে বলেন না মারহাবা। হুজুর যেহেতু চলে এসেছে, আর বাড়ানোর কোনো সুযোগ নাই। একটা কাসিদা শরীফ গাই, নাতে রাসূল গাই, আমরা আপনারা